চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহী জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ ও খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বোচ্চ। গত কয়েকদিন ধরেই যশোরে তাপমাত্রা থাকছে 40 থেকে 42 ডিগ্রির ঘরে। আজ রেকর্ড হয়েছে 42.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে 42 ডিগ্রি। তীব্র রোদ ও প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। গরমের কারণে বেনাপোল হিলি বন্দরে আমদানি রফতানি বাণিজ্যেও সৃষ্টি হয়েছে অচলাবস্থা। দুপুর থেকে ফাঁকা হয়ে পড়ছে বন্দর এলাকা। উত্তাপ কমাতে চাঁদপুরের বিভিন্ন সড়কে পানি ছিটাচ্ছে পৌরসভা। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। এই নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা ও যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চুয়াডাঙ্গা থেকে জানাবেন মানিক আকবর। মানিক আকবর, আজকে রেকর্ড 43 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা, সেক্ষেত্রে আসলে কতটা তাপ অনুভব করছেন এবং এলাকার পরিস্থিতি কেমন সেখানে? আজকে এমন একটা বৈরী আবহাওয়া, এটা বোঝাই যাচ্ছিল সকাল থেকে, কারণ সকাল 9টার পর থেকে দেখা গিয়েছে একদম ঝাঝালো রোদ। যে রোদের কারণে মানুষ ঘরের বাইরে আসতে পারছে না, ভয় পাচ্ছে। 9টার পর থেকেই মানুষের মধ্যে একটা ভীতি যে রোদের এত তেজ কেন। তো তখন থেকে একটা অনুমান করা যাচ্ছিল যে আজকে তাপমাত্রা হয়তো আরো একটু বেড়ে যাবে, এবং শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। 43 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় আজ বিকেল 3টায়। এর আগে গত 10 বছরের মধ্যে চুয়াডাঙ্গা জেলায় 43 ডিগ্রি তাপমাত্রা ওঠেনি। 2014 সালে তাপমাত্রা এখানে রেকর্ড হয়েছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস। তারপরে এত তাপমাত্রা এর আগে আর কখনো ওঠেনি। তো এবার চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস থেকে আগেভাগেই বলা হয়েছিল, বেশ 3-4 দিন আগেই বলা হয়েছিল যে এবারে যেভাবে তাপমাত্রা এগিয়ে যাচ্ছে, প্রতিদিনই চুয়াডাঙ্গার আবহাওয়া পরিস্থিতি থাকছে তীব্র এবং অতি তীব্র তাপপ্রবাহ। তো যেভাবে শেষের দিকে, এপ্রিলের শেষের দিকে এসে আমরা যেভাবে এগুচ্ছি, তাতে অতীতের রেকর্ড ভঙ্গ করতে পারে। তো আমরা অতীতের রেকর্ডের কাছাকাছি চলে এসেছি, অতীতের রেকর্ড ছুঁয়ে ফেলেছি 43 ডিগ্রি, যেটা হচ্ছে আজকে দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে গত পরশু দিনও কিন্তু চুয়াডাঙ্গায় ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা, যেটা রেকর্ড হয়েছিল চুয়াডাঙ্গায়। তো চুয়াডাঙ্গার এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সব শ্রেণী পেশার মানুষকেই তীব্র কষ্টে দিন যাপন করতে হচ্ছে। তার কারণ গভীর রাত পর্যন্ত কিন্তু থাকছে ভ্যাপসা গরম। এই গরমের ভিতরে মানুষ ঘুমোতে পারছে না। আর সকাল থেকে সারাটা দিন সন্ধ্যা পর্যন্ত যে তীব্র ঝাঁঝালো রোদ থাকছে, এই রোদে মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। আর এইসব কারণেই মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, যার প্রভাব যার চিত্র আমরা দেখছি হাসপাতালগুলোতে। চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাড়াও জেলার অন্য আরো 3টি হাসপাতালে উপচে পড়া রোগীর ভিড়। বিশেষ করে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে, একটু বয়স্করা শ্বাসকষ্টে ভুগছেন, এবং সব বয়সের মানুষরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। আজকে আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গিয়ে দেখেছি যে ডায়রিয়া ওয়ার্ডে উপচে পড়া ভিড়, এবং ডায়রিয়া ওয়ার্ডের কক্ষগুলো কানায় কানায় পূর্ণ। তারপরেও রোগীর স্থান সংকুলন না হওয়ার কারণে ডায়রিয়া বেশ কিছু আক্রান্ত রোগীকে বাইরের বারান্দায় রাখতে হয়েছে। দোতলায় উঠা সিঁড়ির মুখেও আমি কিছু রোগী থাকতে দেখেছি। আর শিশু ওয়ার্ডেও একই অবস্থা। শিশু ওয়ার্ডে মাত্র 13টি বেড। কর্তৃপক্ষ যেহেতু রোগীর চাপ বেশি, তারা বেড সংখ্যা সম্প্রতি বাড়িয়েছেন, বেড সংখ্যা করা হয়েছে 50টি, কিন্তু তাতেও স্থান সংকুলন হচ্ছে না। তারপরেও বারান্দায় কিছু শিশু রোগীকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো হাসপাতালে যারা আছেন তারাও বলছেন যে হাসপাতালে দেওয়াল পর্যন্ত গরম হয়ে যাচ্ছে রোদের তাপে, যে কারণে মানুষ সুস্থ হওয়ার পরিবর্তে আরো অসুস্থ হচ্ছে, এবং মানুষ মনে করছে যে একমাত্র সমাধান অসুস্থ রোগীরা আসলে এই তীব্রতায়, তাপমাত্রা তীব্রতায় আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আপনি সাথে থাকবেন। আমরা যাব যশোরে, সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, যেমনটি আমরা চুয়াডাঙ্গার পরিস্থিতি জানছিলাম যে প্রতিদিনই নিজের রেকর্ড নিজে ভাঙছে চুয়াডাঙ্গা তাপমাত্রা, যশোরের কেমন পরিস্থিতি দেখছেন এবং এটি আসলে বেনাপোলের আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলছে?
দেখুন, মানিক ভাই যেমনটি বলছিলেন, যশোরের চিত্র কিন্তু ঠিক একই রকম। আমরা এর আগে দেখেছিলাম সর্বশেষ যশোরের সর্বোচ্চ তাপমাত্রা যেটি ছিল, রেকর্ড করা হয়েছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু চলতি বছরে অর্থাৎ গত সপ্তাহের শনিবার কিন্তু যশোরে এটি রেকর্ড করা হয়েছিল। এর আগে 2014 সালের এপ্রিল মাসেও কিন্তু একই রেকর্ড ছিল, যেটি কিন্তু আজকে আসলে ক্রস করলো। অর্থাৎ সেই দিনও কিন্তু 14 সালে সেই সময় কিন্তু 42.6 ডিগ্রি সেলসিয়াস ছিল, কিন্তু তখন যে বিশ্লেষণটি দেখা গিয়েছে যে তখন কিন্তু আসলে অতি তাপপ্রবাহ মাত্র 3 দিন বিরাজ করেছিল। অর্থাৎ এই 42.6 ডিগ্রি সেলসিয়াস সেটি কিন্তু আসলে দীর্ঘস্থায়ী হয়নি, যেদিন হয়েছে এবং তারপরের ভিতরে কিন্তু সেটি আবার স্বাভাবিক মাত্রায় চলে এসেছে। কিন্তু এবার কিন্তু আমরা ভিন্ন জিনিসটি দেখছি। আমরা কিন্তু দেখেছি টানা প্রায় 14 দিন ধরে কিন্তু যশোর উপর থেকে তাপপ্রবাহ, অতি তাপপ্রবাহ বয়ে চলছে। অর্থাৎ এই 14 দিনে কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি, এবং আজ যেটি সর্বোচ্চ 42.8 ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়িয়েছে। আর বিষয়টি আসলে মানুষকে তো আসলে বের হতেই হচ্ছে বাহিরে, কাজকর্ম করতে হবে, স্বাভাবিকভাবে জীবনযাপনের যে বিষয়টি থাকে সেই প্রভাবটি পাশ কাটিয়ে কিছু মানুষ বাহিরে বের হচ্ছেন, তারা কাজ করছেন যতটুকু আসলে সম্ভব হয়। আর এর প্রভাবটি আসলে শুধু বেনাপোল স্থলবন্দরের বিষয়টি তা কিন্তু না, আসলে সারা যশোর জেলা জুড়েই কিন্তু আমরা দেখেছি কৃষকরা ধান কাটার এই মুহূর্তে কিন্তু তারা আসলে যে ধান কাটতে যাবেন সেটি কিন্তু তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তাছাড়া অন্যান্য যে সমস্ত পেশাজীবী মানুষ আছেন তারা একান্ত আসলে বাধ্য না হওয়া পর্যন্ত বের হচ্ছেন, এরকমটি কিন্তু আমরা আসলে দেখিনি। আমরা যে সমস্ত রাস্তাঘাট ঘুরেছি যেগুলো অন্যান্য সময়গুলোতে জমজমাট ছিল, সেখানে কিন্তু আমরা একেবারেই দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই ফাঁকা অবস্থা বিরাজ করছে। তবে একটি জিনিস দেখেছি যে যে কাজগুলো তারা আসলে দিনে সারতে পারছেন না, যখন 4টা 5টা বাজছে, তাপ কিছুটা কমতে শুরু করেছে, তারা 5:30 বাজছে, তখন কিন্তু তারা আস্তে আস্তে বের হচ্ছেন এবং তারা যে কাজকর্ম ওই সময়ের ভেতরে সারা সম্ভব হয় সেটি কিন্তু তারা সেরে নিচ্ছেন। তবে সবকিছু মিলিয়ে আসলে বিরূপ প্রভাব তো আছে। হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে রোগীদের যে চাপ, মানিক ভাই যেমনটি বলছিলেন চুয়াডাঙ্গার ক্ষেত্রে, যশোরেও কিন্তু একই অবস্থা। যে সিট গুলো আছে, যে শয্যাগুলো আছে, সেখানে কিন্তু আসলে রোগী ধারণ ক্ষমতা এখন নাই। খুব যারা আসলে সিভিয়ার যে ধরনের রোগী আছে তাদেরকেই কিন্তু এই মুহূর্তে হাসপাতালে রাখা হচ্ছে, অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বা তাদেরকে অন্যান্য ব্যবস্থাপত্র দিয়ে তাদেরকে কিন্তু আসলে বাড়ি থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে আসলে আবহাওয়া পরিস্থিতি খুব শীঘ্রই যে উন্নতি হবে এমনটি আসলে আবহাওয়া অধিদপ্তর বলছে না। তারপরেও আসলে মানুষকে চলতে হচ্ছে আসলে জীবন জীবিকার তাগিদে। জিয়াউল হক এবং মানিক আকবর, আপনারা দুজন যথাযথ সতর্কতা মেনে দায়িত্ব পালন করবেন তেমনটি প্রত্যাশা থাকছে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য।